হ্যালো ফ্রেন্ডস, নলেজ টেক ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ এই সপ্তাহে আলোচনা করব 28শে সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি নিয়ে। তো এই পেপারে কী কী চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কত এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, তো তোমাদের সমস্ত ইনফরমেশন জানাবো আজকে ভিডিওটির মাধ্যমে। তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং চ্যানেলের নতুন দর্শক হলে নলেজ টেক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, যাতে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর এবং লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাও। এবং প্রতি সপ্তাহে কর্মসংস্থান, কর্মসংস্কৃতি এবং কর্মক্ষেত্র পেপারের আপডেট সবার আগে পেতে অবশ্যই নলেজ ট্রিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো, প্রথমে আমরা দেখে নেব রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। প্রথমেই দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 819টি। আবেদনের শেষ তারিখ 1/10/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in। নেক্সট দেখো রয়েছে রেলের টেকনিশিয়ান। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 14,298টি। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে সিআইএসএফে কনস্টেবল ফায়ার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1130টি। আবেদনের শেষ তারিখ 30/9/24। বিস্তারিত পাবে https://cicsf.rectt.cisf.gov.in। নেক্সট দেখো রয়েছে রেলে ক্লার্ক এবং টাইপিস্ট। তো এখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 3445টি। আবেদনের শেষ তারিখ 20/10/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে রেলে স্টেশন মাস্টার, গুডস এবং ট্রেন ম্যানেজার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 8113টি এবং এখানে আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 13/10/24। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ডসের স্টেনো এবং অ্যাসিস্ট্যান্ট। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 340টি। আবেদনের শেষ তারিখ 30/9/24। বিস্তারিত পাবে www.bis.gov.in। নেক্সট দেখো রয়েছে 8 কেন্দ্রীয় বাহিনীতে কনস্টেবল জেনারেল ডিউটি। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 39,481টি। আবেদনের শেষ তারিখ 14/10/24। বিস্তারিত পাবে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 54টি। আবেদনের শেষ তারিখ 7/10/24। বিস্তারিত পাবে www.drdo.gov.in। নেক্সট দেখো রয়েছে নিউ ইন্ডিয়া অ্যাসিওরেন্স অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 170টি। আবেদনের শেষ তারিখ 29/9/24। বিস্তারিত পাবে https://newindia.co.in। নেক্সট দেখো রয়েছে গেইলে এক্সিকিউটিভ ট্রেনি। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 1130টি। আবেদন শুরু হবে 17/2/2025 থেকে। আবেদন চলবে 18/3/2025 পর্যন্ত। বিস্তারিত পাবে https://gailonline.com। নেক্সট দেখো রয়েছে নেভিতে অফিসার। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 250টি। আবেদনের শেষ তারিখ 29/9/24। বিস্তারিত পাবে www.joinindiannavy.gov.in। নেক্সট দেখো রয়েছে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে কনস্টেবল ড্রাইভার। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 545টি। তো এখানে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে 6/11/24। বিস্তারিত পাবে www.recruitment.itbpolice.nic.in। নেক্সট দেখো রয়েছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 175টি। আবেদনের শেষ তারিখ 30/9/24। বিস্তারিত পাবে https://nats.education.gov.in। নেক্সট দেখো রয়েছে পূর্ব রেলে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 3115টি। আবেদনের শেষ তারিখ 23/10/24। বিস্তারিত পাবে www.er.indianrailways.gov.in। নেক্সট দেখো রয়েছে মেজাগাঁও ডকে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে মাধ্যমিক এবং আইটিআই পাশ হলে এখানে আবেদনযোগ্য। এখানে শূন্যপদ রয়েছে 141টি। আবেদনের শেষ তারিখ 1/10/24। বিস্তারিত পাবে www.mejagondoc.in। নেক্সট দেখো রয়েছে ডিআরডিওতে অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমা পাশ হলে আবেদনযোগ্য। শূন্যপদ রয়েছে 55টি। আবেদনের শেষ তারিখ 7/10/24। বিস্তারিত পাবে www.nats.education.gov.in। নেক্সট দেখো রয়েছে সেনাবাহিনী স্কুলে শিক্ষক শিক্ষিকা। তো এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ হলে আবেদনযোগ্য।
আবেদনের শেষ তারিখ 25/10/24। বিস্তারিত পাবে www.aweisindia.com তো বন্ধুরা, এই ছিল রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে। তো দেখো, এবার আমরা দেখে নেব এই সপ্তাহের জিজ্ঞাসা পেজটি। অর্থাৎ এই সপ্তাহের জিজ্ঞাসা পেজে কী কী চাকরির বিষয়ে প্রশ্ন করা হয়েছে সেগুলো একে একে দেখে নেব। প্রথমেই দেখো রয়েছে স্কুল সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের আপার প্রাইমারি টেট এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুলের শিক্ষক শিক্ষিকা পদের বিজ্ঞপ্তি পুজোর আগে বেরোবে কি? তো এখানে বলা হয়েছে পুজোর আগে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা কম, তবে এবছরের শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা আছে। নেক্সট দেখো রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা এবছর 3রা মার্চ হয়েছিল তার ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে ফল বেরোতে দেরি আছে। নেক্সট দেখো রয়েছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সাইকোলজি বিষয়ের শিক্ষক শিক্ষিকা নেওয়া হয় কি? শিক্ষাগত যোগ্যতা কী লাগে? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, নেওয়া হয়। মোট অন্তত 50% নম্বর পেয়ে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স কোর্সের গ্র্যাজুয়েট কিংবা মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা সংশ্লিষ্ট বিষয়ের জন্য আবেদন করতে পারেন। ওপরের সব শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের বেলায় অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং ওবিসি সম্প্রদায় আর প্রতিবন্ধী প্রার্থীরা নম্বরে 5% ছাড় পাবেন। অনার্স ডিগ্রি কোর্স যাদের, তাদের 50% নম্বর নেই, কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে 50% নম্বর আছে, তারাও আবেদনযোগ্য। নেক্সট দেখো রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদের যে পরীক্ষা 1 সেপ্টেম্বর হলো তার ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে ফল বেরিয়েছে, সফলদের পার্সোনালিটি টেস্ট শুরু হয়েছে, চলবে 28 সেপ্টেম্বর পর্যন্ত। কল লেটার ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.wbmsc.com। নেক্সট দেখো রয়েছে স্টাফ সিলেকশনের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশনের মাল্টিটাস্কিং স্টাফ পদের পরীক্ষা কবে হবে? অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে? তো এখানে বলা হয়েছে পরীক্ষা হবে 30 সেপ্টেম্বর থেকে 14 নভেম্বর পর্যন্ত। অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে www.ssc.gov.in। নেক্সট দেখো রয়েছে কলেজ সার্ভিসের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের প্রতি বছর হয়, এবছর নিয়োগের বিজ্ঞপ্তি কবে বেরোবে? নিয়োগ পদ্ধতি জানাবেন। তো এখানে বলা হচ্ছে কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সেট পরীক্ষায় সফল হতে হয় এবং কলেজ সার্ভিস কমিশনের সেট পরীক্ষায় প্রতি বছরই হয়, তবে প্রতি বছরই নিয়োগের বিজ্ঞপ্তি বেরোয় না। কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের জন্য কলেজ সার্ভিস কমিশনের সেট পাস প্রার্থীদের জন্য বিজ্ঞপ্তি দিয়ে দরখাস্ত নেয়। প্রার্থী বাছা হয় শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে প্রাইমারি চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এবছর কি প্রাইমারি টেটের পরীক্ষা হবে? তো এখানে বলা হয়েছে প্রাইমারি শিক্ষা পর্ষদের কথা মতো প্রতি বছরের ডিসেম্বর নাগাদ প্রাইমারি টেটের দরখাস্ত নেওয়ার কথা, কিন্তু এখনও 2023 সালে প্রাইমারি টেটের ফল বেরোয়নি, তাই 2024-এ প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি বেরোনোর কোনো খবর নেই, তাই এবছর ডিসেম্বরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। নেক্সট দেখো রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিস্টেন্সে একই সঙ্গে দুটি কোর্স করলে কি দুটি সার্টিফিকেট বৈধ হবে? তো এখানে বলা হয়েছে হ্যাঁ, বৈধ হবে। নেক্সট দেখো রয়েছে পিএসসির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেসের মেন্স পরীক্ষার সিলেবাস জানাবেন। প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেসের মেন্স পরীক্ষার 15 সেপ্টেম্বর হলো এবং তার ফল বেরোবে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ। ফল বেরোলে প্রথম মাসে সাধারণত মেন পরীক্ষা নেওয়া হয়। মিসলেনিয়াস সার্ভিসেস মেন্সের 450 নম্বরের পরীক্ষা হয়। এই পরীক্ষায় থাকবে এই 3টি পেপার: ইংরাজি, বাংলা বা হিন্দি এবং জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। প্রথমে 2টি পেপারে প্রতিটিই থাকবে 150 নম্বর, সময় থাকবে 1.5 ঘন্টা। ইংরাজি বিষয় থাকবে বাংলা থেকে ইংরাজিতে অনুবাদ, রিপোর্ট এবং প্রেসি লেখা, আর গ্রামারের মধ্যে থাকবে শব্দের সঠিক ব্যবহার, সংশোধন এবং সাধারণ ফ্রেজের ব্যবহার, এই সমস্ত বিভিন্ন বিষয়। সব ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক মানের ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে। তৃতীয় পেপার জেনারেল স্টাডিজ 100 নম্বরের, অ্যারিথমেটিকে 50 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 2.5 ঘন্টা। জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক গ্রুপের প্রশ্নের উত্তর বাংলায় দিতে পারবেন। পার্ট 2 পরীক্ষা একই দিনে, সফল হলে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট। পার্ট 2 পরীক্ষায় 3টি পেপার এবং পার্সোনালিটি টেস্টের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি হবে। নেক্সট থাকা রয়েছে 2024 সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে। তো এখানে বলা হয়েছে বিজ্ঞপ্তি যে কোনো দিনই বেরোবে। প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। নেক্সট থাকা রয়েছে 2023 সালে মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলি পরীক্ষা হলো 15 সেপ্টেম্বর। 2024 সালে মিসলেনিয়াস সার্ভিসেসের পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোবে? তো এখানে বলা হয়েছে মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা প্রতি বছরই হবে। মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষার বিজ্ঞপ্তি এবছর না বেরোলেও আগামী বছরের প্রথম দিকে বেরোবে।
নেক্সট দেখো রয়েছে রেলের চাকরির বিষয়ে প্রশ্ন। তো এখানে বলা হয়েছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য ভুবনেশ্বর কেন্দ্রে দরখাস্ত করলে পরীক্ষা কি কলকাতায় দেওয়া যাবে? তো এখানে বলা হয়েছে না। নেক্সট দেখো রয়েছে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার ফর্ম পূরণ কবে থেকে শুরু হবে? তো এখানে বলা হয়েছে পুজোর পর অর্থাৎ অক্টোবর মাসের শেষের দিকে দরখাস্ত নেওয়া শুরু হবে। নেক্সট দেখো রয়েছে রেলের আরপিএফ এবং কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা কবে হবে? তো এখানে বলা হয়েছে এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। নেক্সট দেখো রয়েছে রেলের এনটিপিসি ক্যাটাগরির ফর্ম পূরণের সময় আইডেন্টিফিকেশান মার্ক ডান হাতের জায়গায় বাঁ হাত লিখে দিয়েছি, এজন্য কোনো অসুবিধা হবে কি? নতুন করে আবার দরখাস্ত করতে হবে কি? তো এখানে বলা হয়েছে এজন্য দরখাস্ত বাতিল হবে না, তবে একাধিক দরখাস্ত করলে সব দরখাস্ত বাতিল হবে। নেক্সট দেখো রয়েছে রেলের নন টেকনিক্যাল ক্যাটাগরির জন্য উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় দুটি উভয় ক্ষেত্রে দরখাস্ত করতে পারবো? তো এখানে বলা হয়েছে হ্যাঁ পারবেন। নেক্সট দেখো রয়েছে রেলের টেকনিশিয়ান পদের জন্য আগে দরখাস্ত করেছিলাম, অতিরিক্ত কয়েকটি পদ যুক্ত হয়, নতুন করে আবার দরখাস্ত করতে হবে কি? তো এখানে বলা হয়েছে না, আগে যারা দরখাস্ত করেছেন তাদের নতুন করে আর দরখাস্ত করতে হবে না। তো দেখো এবার আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে। প্রথমেই দেখো রয়েছে এসএসসি সিএপিএফ এর কনস্টেবল এবং জেনারেল ডিউটি এবং অসম রাইফেলসের পরীক্ষা হবে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে 2025-এ। বিস্তারিত পাবে www.ssc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে আইবিপিএস এর গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা হবে 29শে সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ibps.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির ক্লার্কশিপের পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হবে 29শে সেপ্টেম্বর। বিস্তারিত পাবে https://chc.formflex.org। নেক্সট দেখো রয়েছে এসএসসি সিজিএল এর পরীক্ষা হবে 9 সেপ্টেম্বর থেকে 26শে সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। নেক্সট দেখো রয়েছে এসএসসি এমটিএস 2024 পরীক্ষা হবে 30শে সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বর। বিস্তারিত পাবে www.ssc.nic.in এ। নেক্সট দেখো রয়েছে রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে। বিস্তারিত পাবে সংশ্লিষ্ট রেলের ওয়েবসাইটে। নেক্সট দেখো রয়েছে পিএসসি ডাব্লিউবিসিএস 2024-এর প্রিলি পরীক্ষা হবে 15 ডিসেম্বর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে পিএসসির অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসেস পরীক্ষা হবে 27 অক্টোবর। বিস্তারিত পাবে www.wbpsc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে আরপিএফ কনস্টেবল পদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। বিস্তারিত পাবে www.rpf.indianrailways.gov.in এ। নেক্সট দেখো রয়েছে এসএসসি স্টেনো এবং গ্রেড সি এবং গ্রেড ডি পদের পরীক্ষা হবে 10 থেকে 11ই ডিসেম্বর। বিস্তারিত পাবে www.ssc.gov.in এ। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসি সিভিল সার্ভিসের মেন্স পরীক্ষা হবে 20 থেকে 29শে সেপ্টেম্বর। বিস্তারিত পাবে www.upsc.gov.in এ। তো দেখো এবার আমরা দেখে নেব বিস্তারিত খবর। প্রথমে দেখো রয়েছে রেলে 3445 টিকিট ক্লার্ক, ট্রেন্ডস ক্লার্ক এবং টাইপিস্ট। তো এখানে বলা হয়েছে যোগ্যতা উচ্চ মাধ্যমিক, বয়স হতে হবে 18 থেকে 33 বছর। দরখাস্ত নেওয়া শুরু চলবে 20 অক্টোবর পর্যন্ত। ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন ও জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিতে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এবং ট্রেন্ডস ক্লার্ক পদে 3445টি শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে 21শে সেপ্টেম্বর থেকে, চলবে 20 অক্টোবর পর্যন্ত। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক পদের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেও উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিকের নম্বরের কোনো কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলে উচ্চ মাধ্যমিক নম্বরের কোনো কড়াকড়ি নেই। কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। ট্রেন্ডস ক্লার্ক পদের জন্য মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেও উচ্চ মাধ্যমিকের নম্বরে কোনো কড়াকড়ি নেই। বয়স হতে হবে 18 থেকে 33-এর মধ্যে। ওপরের সব পদের বেলায় বয়স গুনতে হবে 1-1-2025-এর হিসাবে। জন্ম তারিখ হতে হবে জেনারেল এবং ইডাব্লিউএস প্রার্থীদের বেলায় 2-1-1992 বা তারপর, ওবিসিদের বেলায় 2-1-1989 বা তারপর।
তপশিলি প্রার্থীদের বেলায় 2/1/1997 বা তারপর তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। তো এখানে দরখাস্ত করতে হবে কলকাতার বেলায় www.rrbkolkata.gov.in শিলিগুড়ির বেলায় www.rrbsiliguri.gov.in এবং মালদার বেলায় www.rrbmalda.gov.in এই সমস্ত বিভিন্ন জায়গার বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত করতে হবে। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কানাড়া ব্যাংকে 3000 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে কানাড়া ব্যাংকে অ্যাপারেন্টিস হিসেবে 3000 জন ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 1/9/2024 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রাক্তন সমরকর্মী এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। যে রাজ্যে শূন্য পদের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় পড়তে, লিখতে এবং বলতে পারা দরকার। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 4 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.canarabank.com এবং https://www.nats.education.gov.in এখানে পরীক্ষার ফি বাবদ 500 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে ইউপিএসসির ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার মাধ্যমে 232 ইঞ্জিনিয়ার। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের সিভিল এবং মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং দপ্তরে গ্রুপ এ পদে 232 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। তো এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া থেকে সেকশন এ এবং বি কোর্স পাস হলে আবেদনযোগ্য। বলা হয়েছে এবছরের ফাইনাল পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 21 থেকে 30-এর মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/1995 থেকে 1/1/2004-এর মধ্যে। দরখাস্ত করবেন অনলাইনে 8 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://www.upsconline.nic.in তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে উত্তর মধ্য রেলে 1679 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে উত্তর মধ্য রেলে অ্যাপারেন্টিস হিসাবে 1679 জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার, ওয়েল্ডার এবং মেশিনিস্ট, কার্পেন্টার, ইলেকট্রিশিয়ান, পেইন্টার, জেনারেল এবং মেকানিক, ডিজেল, ইনফরমেশন এবং ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি এই সমস্ত বিভিন্ন বিষয়। তো এখানে যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিভিটির অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস হলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবেন। তো এখানে বলে দেওয়া হয়েছে ওপরের ওইসব ট্রেডে আইটিআই কোর্স পাস না হলে আবেদন করবেন না। বয়স হতে হবে 15/10/2024 হিসাবে 15 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন 15 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে www.rrcpryj.org। তো এখানে পরীক্ষার ফি বাবদ 100 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে স্টেট ব্যাংকে 784 অফিসার। তো এখানে বলা হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 784 জন লোক নিচ্ছে। কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এই সমস্ত বিভিন্ন কোর্স পাসরা মোট অন্তত 50% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ওপরের ওইসব শাখায় এমটেক কিংবা এমএসসি কোর্স পাসটাও যোগ্য। বয়স হতে হবে 30/6/2024 হিসাবে 21 থেকে 30-এর মধ্যে। তপশিলি এবং ওবিসি এবং প্রতিবন্ধীরা যথারীতি বয়সের ছাড় পাবেন। তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 4 অক্টোবর পর্যন্ত এই ওয়েবসাইটের মাধ্যমে https://bank.sbi/web/careers এই ওয়েবসাইটের মাধ্যমে। তো এখানে পরীক্ষার ফি বাবদ 750 টাকা দিতে হবে। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে কেন্দ্রীয় সংস্থা 198 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের পারমাণবিক শক্তি দপ্তরের অধীন ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ সেন্টারে অ্যাপারেন্টিস হিসাবে 198 জন লোক নিচ্ছে। মোট অন্তত 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফিটার, টার্নার, মেশিনিস্ট, ড্রাইভার এই সমস্ত বিভিন্ন বিষয়ে ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসটা সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য। বয়স হতে হবে 13/10/2024 হিসাবে 18 থেকে 24-এর মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় পাবেন। তো এখানে প্রার্থীদের প্রথমে অ্যাপারেন্টিস হিসাবে নাম নথিভুক্ত করতে হবে 13 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে https://apprenticeshipindia.gov.in। তো তোমরা বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে 70 অ্যাপারেন্টিস। তো এখানে বলা হয়েছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে নারোয়া অ্যাটমিক স্টেশন এবং ট্রেড অ্যাপারেন্টিস ও গ্র্যাজুয়েট হিসাবে 70 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য বলে দেওয়া হয়েছে। ট্রেড অ্যাপারেন্টিস পদের জন্য মাধ্যমিক পাসরা আইটিআই থেকে ফিটার, ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স পাসরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 24-এর মধ্যে। ডিপ্লোমা অ্যাপারেন্টিসের জন্য মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা কোর্স পাসরা আবেদন করতে পারেন। বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে।
তো এখানে দরখাস্ত করবেন অনলাইনে 23 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.apprenticeshipindia.gov.in এবং www.nats.education.gov.in এবং www.npcilscareers.co.in। তো তোমরা আরও বিস্তারিত তথ্য পাবে উপরোক্ত ওয়েবসাইটের মাধ্যমে। নেক্সট দেখো রয়েছে এক্সিম ব্যাংকের চাকরি। তো এখানে বলা হয়েছে ইন্ডিয়া এক্সিম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেনি পদে 50 জন লোক নিচ্ছে। তো এখানে বলা হয়েছে মোট অন্তত 60% নম্বর পেয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। ফিনান্স এবং ইন্টারন্যাশনাল বিজনেস এই সমস্ত বিভিন্ন বিষয় MMM কোর্স পাস হতে হবে। বয়স হতে হবে 1/8/2024 হিসেবে 21 থেকে 28-এর মধ্যে। তো এখানে অনলাইনে দরখাস্ত করবেন 7 অক্টোবরের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে www.eximbankindia.in। তো বন্ধুরা, এই ছিল 28শে সেপ্টেম্বরের কর্মসংস্থান পেপারটি। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করো।